রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এমনভাবে তোমার কাজগুলো করবে তুমি যেন আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। যদি তোমার সেই বিশ্বাস না হয়, ওটা হলো ঈমানের একটা উঁচু স্তর, যদি সেইটা তুমি অর্জন করতে না পারো, তাহলে ন্যূনতম এটা তোমাকে অবশ্যই অর্জন করতে হবে, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখছেন। আজকে আমাদের জীবনে আমরা দেখি যে অনেকেই অপরাধ করার সময় ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পেছনে তাকান, কোনো মানুষজন আছে কিনা, কোনো ক্যামেরা আছে কিনা, অনেক কিছু তাকিয়ে তারপরে সে অপরাধ সংগঠিত করার চেষ্টা করে অথবা সেখান থেকে নিবৃত হয়। কারণ সে মনে করে যে কেউ যদি দেখে ফেলে তাহলে আমি ধরা খেয়ে যাব, তাহলে আমার কোনো লাভ হবে না। কিন্তু সবচেয়ে বড় ক্যামেরা যে আমাদের দিকে তাক করা আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে দুইজন আমাদের পাশে আছেন, দুই কাঁধের উপরে দুজন সম্মানিত ফেরেশতা আছেন, যারা যা বলি যা করি সব তারা লিখে ফেলেন। এই বিশ্বাসটা ভেতরে কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন সূরা জুমার আয়াত নম্বর ৭৩-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মুত্তাকির গুণ হলো প্রচণ্ড তার ভেতরে জান্নাতের একটা পিপাসা থাকবে। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা প্রচণ্ড জান্নাতের প্রত্যাশী হয়, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য যে সকল গুণ থাকা দরকার এগুলো তারা আয়ত্ত করার চেষ্টা করে, যাতে করে তারা জান্নাতের অধিবাসী হতে পারে। দ্বিতীয় বিষয়টা হলো, একজন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তাদের গুণ হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ভুল হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে, কিন্তু সে যখন উপলব্ধি করে যে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে সে প্রচুর পরিমাণে তাওবা এবং ইস্তিগফার করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো পাপ ছিল না, কিন্তু আল্লাহ তাআলার এই প্রিয় হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস খুলে দেখেন, বুখারী মুসলিমের মধ্যে আসছে দিনে ৭০ বার, আরেকটি বর্ণনা আসছে দিনে ১০০ বারের চাইতে তিনি ইস্তিগফার করতেন। যে মানুষটার কোনো গুনাহ নাই, অপরাধ নাই, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে যার পূর্বাপর সব কিছুকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ওনার ক্ষেত্রে যদি এমন হয় দিনে ৭০ বার তিনি ইস্তিগফার করেন, দিনে ১০০ বারের চাইতে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আপনি কয়বার ক্ষমা প্রার্থনা করেছি?